দেশ এবং দেশের বাইরে থাকা আমার ফ্রেন্ডস, ভিউয়ার্স এবং ফলোয়ার্স বৃন্দ, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিতে পারছি না আমার ভিডিওটি দেখার জন্য। কারণ হচ্ছে কি, প্রতি বছর জুন এলেই আমাদের ফুলগাজী পরশুরাম এলাকার মানুষগুলো বন্যা আতঙ্কে এতটা বেশি ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যা বোঝানো সম্ভব নয় আমি মনে করছি। যেমন প্রতি বছর জুন থেকে যখন আষাঢ়ের শুরু হয়ে যায় আর টানা বৃষ্টির ফলে, যেটা আমরা মুহুরী নদী বলি, যেটা আসলে নদী নয়, নদী তার স্মৃতি বয়ে বেড়াচ্ছে, খালে পরিণত হয়েছে। এটা সংস্কারের কোনো ব্যবস্থা না নিয়ে বারে বারেই যে বাঁধগুলো ভেঙে ফসল নষ্ট হচ্ছে, ঘরবাড়ি নষ্ট হচ্ছে, মাছের ঘের নষ্ট হচ্ছে, ওগুলা রক্ষা না করে শুধু প্রতি বছর বাঁধ বাঁধলেই কি সমাধান হয়ে যায়? আমরা মুহুরী নদীর পুরা নদীটাকে সংস্কার চাই, ড্রেজিং করে এটা সংস্কার করা দরকার। প্রতি বছর জুন এলেই আষাঢ়ে বাঁধ ভাঙবে, বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর নেতাদের পকেটে বাড়ি হবে সরকারের বিভিন্ন বরাদ্দের কারণে। এসব চিন্তা চেতনা থেকে আমাদের অনেক দূরে থাকা দরকার বলে আমি মনে করি। আমি দীর্ঘদিন পরে আসলাম, তো আজকেও শালদর অংশে এবং বড়ইয়া, উত্তর বড়ইয়া অংশে বাঁধ ভেঙে অনেক মানুষ পানিবন্দী। ফুলগাজী, বিশেষ করে ফুলগাজীর দক্ষিণাঞ্চলটা তো পানিবন্দী হয়ে আছে। আবার ত্রাণ আসবে, মানুষ ত্রাণের জন্য হাহাকার করবে। আবার শালদর যে বাঁধটা ভেঙেছে, ওই বাঁধের পানি এসে আমাদেরকেও হামলা করতে পারে, যেটা গত 20শে আগস্ট 2024 ভয়ালো বন্যার করাল গ্রাসে আমরা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, পুরো ফেনী বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। এমনটা আমরা প্রত্যাশা করি না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনি একটা দ্রুত পদক্ষেপ নেবেন, এটাই প্রত্যাশা করছি, এবং উপদেষ্টা বৃন্দ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।